হ্যালো বন্ধুরা, আমরা যে পৃথিবীতে বাস করছি তার ৭১% এলাকা জুড়ে অবস্থান করছে সমুদ্র। পৃথিবীর অধিকাংশ অংশই সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। সমুদ্রে অনেক প্রজাতির গাছপালা এবং জীবজন্তুর অস্তিত্ব আছে। আধুনিক যুগে বিজ্ঞানের এত উন্নতির পরেও আমরা আজ পর্যন্ত সমুদ্রের কেবলমাত্র ৫% এক্সপ্লোর করতে পেরেছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তার মধ্যে অনেক রোমাঞ্চকর তথ্য এবং রহস্যময় ঘটনা সামনে আসে, যা শুনে আপনি অবাক হতে বাধ্য। নমস্কার বন্ধুরা, বিশ্বব্রহ্মাণ্ড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি মহাসাগরের কিছু অদ্ভুত তথ্য সম্পর্কে। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সমুদ্রের গভীরে আছে পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বতশৃঙ্গ। বন্ধুরা, আপনারা কি জানেন পাহাড় শুধুমাত্র স্থলভূমিতেই নয়, বরং সমুদ্রের অনেক গভীরেও অবস্থান করে। আপনারা পৃথিবীতে অবস্থিত অনেক পর্বতশৃঙ্গ দেখেছেন বা সেই সম্পর্কে অবশ্যই শুনেছেন, কিন্তু আপনি কি এমন একটি পর্বতশৃঙ্গ সম্পর্কে কখনো ভেবেছেন যেটা সম্পূর্ণ জলের নিচে অবস্থিত? যদি এটা আপনার কাছে অসম্ভব বলে মনে হয় তাহলে আপনার ধারণা ভুল, কারণ মাউন্ট ওশিয়ান রিজ এমন এক পর্বতশৃঙ্গ যেটা সম্পূর্ণ সমুদ্রের নিচে অবস্থিত। যদি আপনাদের এই তথ্য তেমন অদ্ভুত মনে না হয় তাহলে এটা জেনে রাখুন যে এই পর্বতশৃঙ্গ লম্বায় ৬৫,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ। নাম্বার 2, মহাসাগরে ঘেরা অধিকাংশ পৃথিবী। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশই জল দ্বারা পূর্ণ, কিন্তু আপনি কি জানেন আসলে কতটা অংশ জল দ্বারা পূর্ণ? এর উত্তর হলো ৭১%। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আমাদের পৃথিবীর ৭১% সমুদ্র দিয়ে ঢাকা এবং বাকি ২৯% স্থলভাগ। হয়তো এজন্যই সমুদ্র কোটি কোটি জীবজন্তুর বাসস্থান হয়ে উঠেছে। আর আপনি কি জানেন আমরা আজ পর্যন্ত সমুদ্রের কতটা এক্সপ্লোর করতে পেরেছি? আধুনিক যুগে বিজ্ঞানের এত উন্নতির পরেও আমরা মহাসাগর বা সমুদ্রের কেবলমাত্র ৫%-এরও কম এক্সপ্লোর করতে পেরেছি। নাম্বার 3, পৃথিবীর সমগ্র স্থলভাগের চেয়ে বড় হলো প্রশান্ত মহাসাগর। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? যদি আপনি না জেনে থাকেন তাহলে বলে দেই, প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এর আয়তন এতটাই বিশাল যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রশান্ত মহাসাগর পৃথিবীর ১৬,৫০,০০,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যদি এখনও আপনি এর আয়তন সম্পর্কে অনুমান করতে পারছেন না তাহলে আমি বলছি, প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবীর সম্পূর্ণ স্থলভাগের থেকেও অনেক বেশি। আশা করছি এবার আপনি প্রশান্ত মহাসাগরের বিশাল আয়তনকে অবশ্যই বুঝতে পেরেছেন। নাম্বার 4, পৃথিবীর সবচেয়ে বড় সুনামি। সুনামি হলো এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সুনামির ফলে মানব সভ্যতার প্রচুর ক্ষয়ক্ষতি হয়, হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যায়। আপনি হয়তো কোনো ভয়ঙ্কর সুনামির কথা শুনেছেন, কিন্তু আপনি কি পৃথিবীর সবচেয়ে বড় সুনামির ব্যাপারে জানেন? এই সুনামি ১৭৩৭ সালে সাইবেরিয়ার কামচাটাতে হয়েছিল। এই সুনামি এতটাই ভয়ঙ্কর ছিল, এর ঢেউয়ের উচ্চতা ২১০ ফিট ছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে উঁচু ঢেউ বলে পরিচিত। নাম্বার 5, পৃথিবীর অর্ধেকেরও বেশি অক্সিজেন সমুদ্র থেকে পাওয়া যায়। আপনি কি মনে করেন পৃথিবীতে যতটা অক্সিজেন আসে তার সবটাই গাছ থেকে পাওয়া যায়? তাহলে আপনার ধারণা ভুল, কারণ গাছপালা পৃথিবীর মাত্র ২৮% অক্সিজেন উৎপাদন করে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন। আমাদের পৃথিবীর সম্পূর্ণ অক্সিজেনের ৭০% সমুদ্রের গাছপালা থেকে পাওয়া যায়। আর এটা শুনে তো আপনি অবাক হয়ে যাবেন যে সমুদ্রের গাছপালার মোট ওজন আমাদের পৃথিবীতে মজুদ মোট মানব আবাদির থেকেও বেশি। নাম্বার 6, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়। আপনি কি মনে করেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট? তাহলে আর একবার ভেবে দেখুন, কেননা এখন আপনি যেটা জানতে চলেছেন তা আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে যে তাহলে সবচেয়ে উঁচু পর্বত কোনটা। যদি মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা হয় তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা হয় ৮৮৪৮ মিটার। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রপৃষ্ঠের উপরে মাউন্ট এভারেস্ট অবশ্যই উচ্চতম পর্বতশৃঙ্গ।
কিন্তু যদি গোটা পর্বতের উচ্চতা হিসাব করা হয় তবে হাওয়াই আইল্যান্ডের মাউনা কিয়া হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। কারণ সমুদ্রপৃষ্ঠের ওপরে মাউন্ট এভারেস্ট 29,035 ফিট উঠে গেছে, কিন্তু মাউনা কিয়া উঠেছে মাত্র 13,796 ফুট। কিন্তু প্যাসিফিকের নিচে 19,700 ফিট নেমে গেছে, অর্থাৎ এই পর্বতের অর্ধেকেরও বেশি অংশ রয়েছে জলের নিচে। এই হিসাবে মাউনা কিয়ার মোট উচ্চতা হয় 33,500 ফুট। এটা এভারেস্টের চেয়ে প্রায় 1 মাইল বেশি উঁচু। অর্থাৎ আপনি যদি ভূমি থেকে মাউনা কিয়ার চূড়ায় ওঠেন তাহলে আপনি এর অর্ধেকেরও কম অংশ উঠেছেন, কারণ সমুদ্রের নিচে এর বেশিরভাগটাই ডুবে রয়েছে। এই কারণেই এর গোড়া থেকে চূড়া পর্যন্ত গোটা পর্বতের উচ্চতা এভারেস্টকে সহজেই ছাড়িয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।